হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টুডেজ ভিডিও। এই ভিডিওটা একটা শর্ট রিভিউ টাইপ হবে ইস্ট বেঙ্গল এফসি ভার্সেস এফসি গোয়া ম্যাচের। সেরকম বেশি কিছুই বলার নেই, বাট দ্য থিং ইজ ম্যাচটা দেখে মনে হলো আমরা জিততে পারতাম, বাট ডিউ টু সেলফিশনেস অ্যান্ড সাম এগেইন সাবস্টিটিউশনাল চেঞ্জেস আমরা এই ম্যাচ থেকে 1 পয়েন্ট ছাড়া আর কিছু নিয়ে বেরোতে পারিনি। যদি এই ম্যাচটা আমরা 1-0 হলেও জিততে পারতাম, দেয়ার ওয়ার চান্সেস, দেয়ার ওয়ার সো মেনি স্কোরিং চান্সেস অ্যান্ড ইয়ে স্টিল আমরা ক্যাপিটালাইজ করতে পারিনি। রিগার্ডিং দ্য সেলফিশ প্লে, আই ডোন্ট থিঙ্ক মিগুয়েলের এরকমভাবে খেলার কোনো দরকার ছিল। হি কুড হ্যাভ পাস্ট দোজ বলস, বিকজ আমরা এরকম অনেক সিচুয়েশন দেখেছি যেখানে ওর পিছন দিক দিয়ে রাকিব রান বানাচ্ছিল, অর দেয়ার ওয়ার প্লেয়ার্স লাইক বিষ্ণু অর ইউসেফ, দে ওয়ার ফ্রি অ্যান্ড মানে যেখানে ও পাস করতে পারতো বলগুলো, সেখানে 5-4জন প্লেয়ারের মধ্যে ঢুকে গিয়ে বলটা লুজ করা, ভুলভাল শুট নেওয়া, বল উড়িয়ে দেওয়া, এরকম কোনো দরকারই ছিল না। একটা কনস্ট্রাক্ট অ্যাটাকের মধ্যে দিয়ে একটা গোল বের করাই যেত, বাট ইয়েস স্টিল হি প্লেড সো মাচ সেলফিশ গেম প্লে আউট দেওয়া, তো এটার কোনো দরকার ছিল না। সেকেন্ডলি, ইফ ইউ হ্যাভ ওয়াচড আওয়ার প্রিভিউ ভিডিওস, দেন ইউ উইল সি যে আমি সেখানে বলেছিলাম যে চুংডুঙ্গা হি ইজ নট অ্যান অপটিমাল চয়েস, রাইট? বিকজ যখন তখন পারছে ওকে লেফট ব্যাক রাইট ব্যাক খেলিয়ে দেওয়া হচ্ছে, যেখানে ও ফুল ব্যাকও না, ও একটা সেন্টার ব্যাক। সেখানে অফকোর্স ও কিপ আপ করতে পারবে না, এটা আমরাও বুঝছি, মাঠের বাইরে যারা দেখছে তারাও বুঝছে, বাট এইভাবে একজন প্রফেশনাল কোচ কীভাবে খেলায় বুঝি না। বিকজ চুংডুঙ্গা ইজ নট আ ফুল ব্যাক আর নট আ ন্যাচুরাল ফুল ব্যাক। সেখানে যখন রাকিব ইনজার্ড হচ্ছে ওকে খেলিয়ে দিচ্ছে, যখন জয়গুপ্তা ইনজার্ড হচ্ছে তখন ওই জায়গায় খেলিয়ে দিচ্ছে, পরে জয়গুপ্তাকে আসতেই হলো। সো আই মিন ওটার কোনো মিনিং হয় না। অ্যান্ড লাস্টলি, সোয়েবার্গের সাবস্টিটিউশনটা ভালো ছিল, আই ওয়ন্ট কমপ্লেন অ্যাবাউট দ্যাট। সোয়েবার্গের সাবস্টিটিউশনটা ভালো ছিল মনীষের জায়গায়, বিকজ সোয়েবার্গ এসে কিছুটা চান্সেস ক্রিয়েট করার চেষ্টা করেছিল। বাট মাই কোয়েশ্চেন ইজ, ও একটা সেন্টার ফরওয়ার্ড আর মিগুয়েল একটা সেন্টার মিডফিল্ডার প্লেয়ার, অ্যাটাকিং মিডফিল্ডার টু বি প্রিসাইজ। অ্যান্ড আমরা দেখছি যে মিগুয়েল উপরে খেলছে অ্যান্ড সোয়েবার্গ নিচে খেলছে, অ্যান্ড এই লজিকটা মাথার উপর দিয়ে গেল ফর সাম রিজন। বিকজ একটা সেন্টার ফরওয়ার্ডকে কেনই বা এত নিচের থেকে লেফট হ্যান্ড সাইড থেকে খেলানো হবে? ওকে তো ডাইরেক্ট ফরওয়ার্ড হিসেবেই খেলানো যেতে পারতো, রাইট? উইথ ইউসুফ সাইড বাই সাইড, উই কুড হ্যাভ ওন দিস গেম অ্যাকচুয়ালি। আমরা এই ম্যাচ থেকে এক গোল দিয়ে 3 পয়েন্ট নিয়ে বেরাতে পারতাম, বাট এগেন সাম ইন্টারনাল এরার্স কিল্ড দিস গেম। ওয়েল, হোপফুলি 13 ম্যাচের লিগ, এই লিগে ভুল করাটা একদমই মানে পরে গিয়ে আমাদের খুব ভোগাবে। ইফ দেয়ার সাম হাউ আ চান্স অফ আস উইনিং দিস থিং, স্টিল কোথাও না কোথাও গিয়ে এই ম্যাচগুলো খুবই ভোগাবে, অ্যান্ড এরকমভাবে পয়েন্ট ড্রপ করলে আই ডোন্ট থিঙ্ক উই হ্যাভ এনি চান্স। মাস্ট উইন ম্যাচ, সেখান থেকে আমরা 1 পয়েন্ট নিয়ে বেরাচ্ছি। অ্যান্ড জামশেদপুর গেমটাও আমরা আই থিঙ্ক বের করতে পারতাম, বাট এগেইন ম্যানেজারিয়াল সাবস্টিটিউশন এরার্স অ্যান্ড অল। লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। দিস ইজ ইট, স্টে টিউন ফর মোর।